ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের বাবা। এই পৃথিবীর হাতে গোনা 2-4 জন নবী ব্যতীত বাকি সব নবীর বাবা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য তার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, নবীদের বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার হায়াত খুব বেশি পান নাই। খুব বেশি বলতে আবার আমাদের চেয়ে বেশি, তবে ওই যুগ অনুযায়ী বেশি না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার হায়াত পেয়েছিলেন মাত্র 175 বছর। কত বছর? 175 বছর দুনিয়ার জিন্দেগিতে হায়াত পেয়েছিলেন, আমাদের চেয়ে বেশি অবশ্যই। তবে আবার নূহ আলাইহিস সালামের জীবনের দিক থেকে তো অনেক কম, আদম আলাইহিস সালামের জীবনের দিক থেকে তো অনেক কম, ইদ্রিস নবীর চেয়ে তো অনেক কম। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন ইরাকে। পরবর্তীতে নমরুদীয় শাসন ব্যবস্থার জুলুমের কবলে পড়ে তিনি ইরাক থেকে হিজরত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে চলে গেলেন সিরিয়া, সেখান থেকে গেলেন আরব ভূখণ্ডে, সেখান থেকে আবার চলে গেলেন ফিলিস্তিনে, এবং জীবনের শেষ 100 বছরের বেশি ইব্রাহিম আলাইহিস সালাম অবস্থান করেছিলেন ফিলিস্তিনে। সুবহানাল্লাহ। তাহলে তার জন্ম হয়েছিল ইরাকে আর মৃত্যু হয়েছিল কোন দেশ? ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার আগে দুনিয়ার কোন নবীর পা ফিলিস্তিনে পড়ে না। তাহলে ফিলিস্তিন ভূখণ্ডে সবার আগে যেই নবী হিজরত করেন ওই নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আসুন কোরআনে কারিমে বিষয়ে আমাদেরকে কি জানাচ্ছে সেটা আমরা দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে যখন হিজরত করবেন, হিজরতের সময়ের সাথে কোনো সাথী সঙ্গী পেলেন না, একাকী চলে যাবেন। মাত্র 2 জন সঙ্গী তিনি পেয়েছেন। একজন তার প্রথম স্ত্রী, তার নাম ছিল সারা। কি নাম? আর আরেকজন পেয়েছিলেন তার ভাতিজা, ভাতিজার নাম ছিল লূত। এই লূত পরবর্তীতে নবী হয়েছিলেন, কোরআনে কারিমে তার নাম এসেছে। তিনি হচ্ছেন লূত আলাইহিস সালাম। এই লূত আলাইহিস সালাম সম্পর্কে ছিলেন ইব্রাহিম নবীর ভাতিজা। কি ছিলেন? ভাতিজা। কোরআনে কারিম আমাদেরকে জানিয়ে দিচ্ছে, রব্বুল আলামিন বলেন, ফাআমানা লাহু লূত ওয়া ক্বালা ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি ইন্নাহু হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। কোরআন বলছে ফাআমানা লাহু লূত, ইব্রাহিম আলাইহিস সালামের কিছু মুজিজা দেখে, যে ইব্রাহিম আগুনে পড়ছে তাও তো মরে নাই। নমরুদের আগুনে 40 দিন ইব্রাহিম জীবিত ছিল। জীবিত রেখেছিলেন কে? লূত তো ভাতিজা। তিনি চাচার এই দৃশ্য দেখে তিনি বললেন, চাচা যান, আপনার প্রতি কেউ যদি ঈমান নাও আনে, আমি আপনার ভাতিজা লূত, আমি সবার আগে আপনার প্রতি ঈমান আনলাম। এই লূত স্ত্রী সারা তাদেরকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, ইন্নী মুহাজিরুন ইলা রাব্বি, আমি আমার রবের দিকে হাঁটা শুরু করলাম। এখানে থাকবো না। এখান থেকে শিক্ষা কি? শিক্ষা হচ্ছে, যদি কোনো পরিবেশে কোনো জায়গায় আল্লাহর কথা বলতে, দিন পালন করতে, ইবাদত করতে আপনি বাধাগ্রস্ত হন, তখন প্রথমত বাধা দানকারী জালিমদের বিরুদ্ধে আপনাকে প্রতিরোধ করতে হবে।
প্রতিরোধ করে যদি জালিমদেরকে নির্মূল করা যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর যদি দেখেন হকের পক্ষে আওয়াজ কম, জালিম শক্তির শক্তি বেশি, তখন নিজের দ্বীন ও ঈমান হেফাজতে প্রয়োজনে সেই জায়গা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে। এই যে ধরেন মসজিদ, কোরআন সুন্নাহ থেকে কথা বলা, সময়ের সঠিক কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, এটা একজন খতিবের দায়িত্ব, একজন ইমামের দায়িত্ব। যতদিন পরিবেশটা অনুকূলে থাকবে, কোরআন সুন্নাহর কথাগুলো নির্বিঘ্নে প্রচার করা যাচ্ছে, বাধা দেওয়ার মতো কোনো শক্তি এখানে নাই। কেউ বাধা দিলে টিকতেও পারে না। এমন দৃশ্য যতদিন থাকবে ততদিন হকের পক্ষে কথা বলে যেতে হবে। যখন দেখা যাবে বাধা দানকারীরা বেশি হয়ে গেছে, হকের আওয়াজ এখানে কম, আমরা চেষ্টা করেও বাতিল শক্তিকে সরাতে পারছি না, তখন কম্প্রোমাইজ করে এই জায়গায় টিকে থাকার নাম হিকমত না, বরং সত্য কথা প্রচার করার জন্য প্রয়োজনে সেন্ট্রাল মসজিদ বাদ দিয়ে গ্রামের কুড়ে ঘরে বসে কোরআন হাদিসের কথা বলাটাই উত্তম। আমি যতদিন কোরআন সুন্নাহর সঠিক কথা বলতে পারবো এই জায়গায় আমি থাকবো। যখন দেখবো বাধা আসছে, এই বাধা নির্মূল করতে পারছি না, তখন এমন জায়গায় চলে যেতে হবে যেখানে বাধা দেওয়ার মতো কেউ নাই। কথা কি ঠিক কিনা? কিন্তু আমরা কম্প্রোমাইজ করি যে না, ভালো একটা জায়গা ছাড়াটা কি ঠিক হবে? এই কম্প্রোমাইজের মানসিকতা বাদ দিতে হবে। ইব্রাহিম তো চাইলে নমরুদের সাথে কম্প্রোমাইজ করে টিকে থাকতে পারতেন। কি দরকার? আমি ফিলিস্তিনে চলে যাব, আমি সিরিয়াতে চলে যাব, আমি আরবে চলে যাব, যেখানে মানুষ নাই, যেখানে আমি আবাদ করব, নতুন করে সবকিছু শুরু করব, দিনে দাওয়াত যেখান থেকে আমি আবার দেয়া শুরু করব। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর সময়, তার মৃত্যু হয়েছিল ফিলিস্তিনের হেব্রান শহরে। ওই শহরের আরেকটা নাম হচ্ছে আল খালিল, যেহেতু ইব্রাহিমের উপাধি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম কি? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। ফিলিস্তিনের হেব্রান শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ সময় কাটান। মৃত্যু যখন একেবারে নিকটে, মালাকুল মউত এসেছে। তাফসীর ইবনে কাসির সহকারে অনেকগুলো তাফসীর ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর বিষয়টাকে কোট করেছেন। সাঈদ বিন জুবাইর থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যু যখন একেবারে সন্নিকটে, লাম্মা জাআ মালাকুল মাউত, যখন মালাকুল মাউত এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, লিয়াকবিদা রূহাহু, ইব্রাহিম নবীর রূহ কবজ করার জন্য, ক্বালা লাহু ইয়া মালাকুল মাউত, ক্বালা লাহু ইয়া মালাকাল মাউত, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও মালাকুল মাউত, একটা কথা বলি শোনো। কি কথা? কেন এসেছো? আল্লাহ পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাল রাআইতা খলিলান ইউমিতু খলিলাহু, ও মালাকুল মাউত, আমি না আল্লাহর বন্ধু? বলে, হ্যাঁ আল্লাহর বন্ধু আপনি। আল্লাহ না আমারে খলিল উপাধি দিয়েছে, আমি আল্লাহর খলিল। বলে, হ্যাঁ আপনি আল্লাহর খলিল। তাইলে মালাকুল মউত, তুমি কি কখনো দেখেছো কোন বন্ধু অপর বন্ধুর জান কবজ করতে পারে? আমি যদি আল্লাহর বন্ধু হই, আমার জান আল্লাহ কেন কবজ করতে বলবে? ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নটা কিন্তু কঠিন, কারণ বন্ধু হইয়া বন্ধুর জান কবজ করি কিভাবে? মালাকুল মউত তো চোখ, কারণ বুদ্ধিবৃত্তিক জবাব দেওয়ার ক্ষমতা কি ফেরেশতাদের আছে? ফেরেশতা শুধুমাত্র ততটুকু করতে পারে, ততটুকু বলতে পারে যতটুকু আল্লাহ করায় এবং আল্লাহ বলায়। এর বাহিরে নিজের বুদ্ধি দিয়ে কোনো কিছু করার বা বলার কোনো ক্ষমতা নাই। মালাকুল মউত এই প্রশ্ন শুনে চুপ করে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। ফাআওহাল্লাহু ইলা মালাকিল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের কাছে ওয়াহী করলেন। আল্লাহ বললেন, হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকাই খলিলিহি,
ও মালাকুল মউত, তুমি ইব্রাহিমকে বলো, ইব্রাহিম কি কখনো এমন কোন বন্ধু দেখেছে নাকি যেই বন্ধুকে অপর বন্ধু যখন ডাক দেয় তার বাড়িতে মেহমান হিসাবে, ওই বন্ধু তার বন্ধুর বাড়িতে মেহমান হিসাবে যেতে বুঝে অস্বীকৃতি জানায়? সুবহানাল্লাহ না? তার মানে মালাকুল মউত এই জবাব দিয়ে গেছে যে আল্লাহ তো এটা বলছে যে এক বন্ধু যদি আরেক বন্ধুরে দাওয়াত দেয়, তাহলে এটা কেমন বন্ধু যে যাবার আগে অস্বীকৃতি জানায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সর্বনাশ, এটা কি উত্তর দিল আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল-আন উহিব্বুল লিকা ফাখুদ নাফসি বিলুতফিন। ও মালাকুল মউত, আমি তো আল্লাহর কাছে যেতে রাজি হয়ে গিয়েছি, আমার কোনো আপত্তি আগেও ছিল না, এখনো নাই। আমি শুধু এই প্রশ্ন করতে চেয়েছি, দেখি তোমার পক্ষ থেকে জবাব কি আসে। কিন্তু এমন জবাব এসেছে যে জবাবের পরে দ্বিতীয় কোনো প্রশ্ন করার মতো জায়গাও আর নাই। এখন আর আমার কোনো কথা নাই, তুমি আমার জানটাকে আসানির সাথে, সহজতার সাথে, কোমলতার সাথে কবজ করে নাও। সুবহানাল্লাহ। 175 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় হয়ে গেলেন। এই যে মৃত্যু যখন আসছে, আবুল আম্বিয়া, দুনিয়ার নবীদের বাপ বলা হয় তাকে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে নিজের খালিল বন্ধু বলেছেন। আল্লাহর খালিল বন্ধু হওয়ার পরেও, নবীদের বাবা হওয়ার পরেও, ইসহাক এবং ইসমাইল আলাইহিমাস সালামের সরাসরি বাবা হওয়ার পরেও ইব্রাহিম নবী কি মৃত্যু থেকে বাঁচতে পেরেছে? পেরেছে? আমরা পারবো না। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, মৃত্যুটা এমন একটা সুনিশ্চিত বিষয়, যখন চলে আসবে এক সেকেন্ড আগেও না, পরেও না। আপনি সাঁতার জানেন না, নদী পথে আপনি জার্নি করতে চান না, কোনদিন আপনি নৌকাতে ওঠেন নাই ভয়ের চলে, কিন্তু আপনার মৃত্যু যদি হয় মাঝ সাগরে, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর আগে ওখানে আপনাকে নিয়ে যাবে, আপনি বাঁচতে পারবেন না। রিজিক আপনাকে যেমন তালাশ করে, মৃত্যু আপনাকে তেমন তালাশ করে। এই যে গতকাল বোধহয় ভারতের আহমেদাবাদ থেকে একটা প্লেন উঠে যাচ্ছিল লন্ডনের দিকে, এয়ার ইন্ডিয়া, 242 জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া আহমেদাবাদ থেকে ছেড়ে গেল লন্ডনের উদ্দেশ্যে। 242 জন যাত্রী, 900 ফিট উচ্চতায় যখন প্লেন উঠেছে, 900 ফিট মানে কি 90 তলার সমান উঁচুতে উঠছে, এমন সময় এয়ার টার্বুলেন্স করে ফ্লাইট সেখানে ক্র্যাশ করেছে, 90 তলার উপর থেকে ছিটকে পড়েছে। কত মানুষ কত স্বপ্ন নিয়ে লন্ডনে যাচ্ছিল, সব স্বপ্ন শেষ। কত পরিবার একটা স্বপ্ন নিয়ে যাচ্ছিল যে যাই পৃথিবীর উন্নত দেশে বসবাস করব, একটা সুন্দর লাইফ লিড করব, ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পড়াবো, নিজে একটা ভালো চাকরি করব, একটা বাড়ি কিনবো, অমুক জায়গায় থাকবো, তমুক জায়গায় করবো। কত স্বপ্ন নিয়ে উড়ে যাচ্ছিল, যাওয়ার আগে সবার থেকে বিদায় নিয়েছিল, একটা সুন্দর হয়তো সেলফিও তুলেছিল, সব শেষ। আবার এক মহিলা আধা ঘন্টার জন্য ওই ফ্লাইটটা মিস করেছে, এয়ারপোর্টে বসে কাঁদতে কাঁদতে শেষ, আমার ফ্লাইটটা মিস হয়ে গেল, আমি যেতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। যখন শুনছে ফ্লাইট ক্র্যাশ করেছে, তখন তার চাইতে বেশি খুশি দুনিয়াতে আর কেউ আছে? তার মানে কি? মানে হচ্ছে আপনি যেটাকে সকাল বেলায় সফলতা ভাবেন, বিকেল বেলায় ওই একই বিষয় হয়তো আবার ব্যর্থতায় রূপান্তরিত হতে পারে। কোনটা প্রকৃত সফলতা, কোনটা প্রকৃত ব্যর্থতা, দুনিয়ার কোনো মানুষ সেটা জানে না। কারণ প্রকৃত সফলতা এবং ব্যর্থতা জানতে হলে ভবিষ্যতের জ্ঞান থাকা লাগবে, আর ভবিষ্যতের জ্ঞান একমাত্র একজনের কাছেই আছে, তিনি এজন্য দুনিয়ার সফলতা ব্যর্থতা কিছুই না। আবার দেখেন, 242 জন যাত্রীর মধ্য থেকে একজন বেঁচে গেছে।
90 তারানোর পর থেকে ফ্লাইট ক্রাশ করছে, যেই বিল্ডিং এ পড়ছে ওখানের মানুষ সুদ্ধা মইরা শেষ। আর সেই ফ্লাইটে যে ছিল এর মধ্যে থেকে একজন বেঁচে গেছে। বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি এই রমজানে যখন প্রথম বাহরাইনে গেলাম, বাহরাইন থেকে যখন মিশর গেলাম, বাহরাইন থেকে যখন গালফ এয়ারের একটা প্লেনে আমি কায়রো এয়ারপোর্টে যাচ্ছিলাম, রেড সির ওপর দিয়ে যখন বিমানটা যাচ্ছিল, প্রচন্ড ভাবে এয়ার টার্বুলেন্স হচ্ছিল। সাগর মহাসাগরের উপর দিয়ে যখন ফ্লাইট যায়, মাঝে মাঝে এত বেশি ঝাঁকুনি কাঁপুনি দেয় যে জীবনে প্রথমবার ফ্লাই করছে সে মনে করবে নির্ঘাত এটা আমার জীবনের শেষ। আর যারা সচরাচর ফ্লাই করে এরাও ভয় পায়, কারণ বিমান যখন এত উচ্চতায় 30,000 36,000 ফিট উপরে, নিচে সমুদ্র, আর ওই সমুদ্রে বিমানটা যদি পড়ে, মরুভূমির মধ্যে আংটি খোঁজা যতটা না হাস্যকর, সমুদ্রের মধ্যে বিমান খোঁজা তার চেয়ে বেশি হাস্যকর। কোনোদিন হদিস পাওয়া যাবে না, কেউ জানবেও না দুনিয়াতে আপনি কোথায় গেছেন, কিভাবে মারা গেছেন। দুনিয়ার কেউ হদিস পাবে না। প্রচন্ড ভাবে এয়ার টার্বুলেন্স হচ্ছিল, খুব ভয় পাচ্ছিলাম। উপস্থিত যাত্রীদের অনেকেই, ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি সব পর্যন্ত শুরু করে দিচ্ছিল। আমি ঘড়িতে সময় দেখছিলাম, স্থানীয় সময় অনুযায়ী সাহারির সময় চলছে। তখন আমি দোয়া পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বাস করেন, হাতের আঙ্গুল গুনে গুনে 7 বার এই দোয়া যখন পড়লাম, দোয়া পড়া শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এয়ার টার্বুলেন্সের কাঁপাকাঁপিও বন্ধ করে দিয়েছে। আমি চাক্ষুষ প্রমাণ, নিজে প্রমাণ পেলাম। আমার পাশে এক ব্রিটিশ নাগরিক, সে বাহরাইন থেকে উঠছে। সে আমাকে জিজ্ঞেস করছে, "What are you reciting a prayer in this time?" তুমি এখন কি একটা দোয়া দান করলা, কি করলা এটা? আমি বললাম, আমি যেটা পড়ছি এটা তুমি পড়লে লাভ হবে না, কারণ ইমানদারের জবানের দাম আছে, বেঈমানের জবানের কোনো দাম আল্লাহর কাছে নাই। দাম আছে? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে একজন ব্যক্তি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারে, আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবে না। এখন ওই একজন ব্যক্তি যেন তেন ব্যক্তি হলে চলবে নাকি ইমানদার হওয়া লাগবে? এখন ডোনাল্ড ট্রাম্প যদি কিয়ামতের সময় বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ কিয়ামত থামায় দিবে? অসম্ভব। বেঈমানের জবানের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। তবে ইমানদারের জবানের এত দাম, একজন ইমানদারের পবিত্র জবানে যদি কিয়ামত থেমে যায়, আমি চিন্তা করলাম, আল্লাহ, ইমানদারের জবানের কারণে তো আজকের এই বিপদ কেটে যেতে পারে। আবার এমন জায়গা, মা গো, বাবা গো, খালা গো, চাচি গো কয়া যদি আপনি কাঁদেন, কোনো লাভ আছে? নাই। কিন্তু আমার মনে আসলো ইউনূস আলাইহিস সালামের দোয়া। ইউনূস আলাইহিস সালাম হাজার হাজার ফিট পানির নিচে, মাছের পেটের মধ্যে, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের মধ্যে বসে ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন আমাকে বাঁচাবার মতো আর কেউ নাই, ইউনূস নবী তখন পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আমি চিন্তা করলাম, আল্লাহ, ইউনূস নবী যদি সমুদ্রের নিচে বসে মাছের পেটের মধ্যে দোয়া করে বেঁচে যেতে পারে, আমি তো বিশ্ব নবীর উম্মত, 30,000 ফিট উচ্চতায় রেড সির উপরে তোমার দরবারে দোয়া করেছি। কারণ আল্লাহ তাআলা ইউনূস নবীর ঘটনা কোরআনে যে জায়গায় বলেছে, এরপরেই আল্লাহ আবার বলে দিয়েছে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমি শুধু ইউনূসকে বাঁচিয়েছি এমন না, কিয়ামত পর্যন্ত যত মুমিন বিপদে পড়ে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাআলা সব ইমানদারদেরকে এইভাবে বাঁচিয়ে দেব। এটা তো আমার আত্মবিশ্বাস। আমার কোরআন তো আমাকে বলেছে, চূড়ান্ত বিপদে ইউনূসের মতো যদি কোনো ইমানদার দোয়া করতে পারে, আমি তাকেও বাঁচিয়ে দেব।